হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো জব ইনফর্মার ইউটিউব চ্যানেল। তোমাদের ইতিমধ্যে যে এক্সাইজ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, ঠিক আছে, তোমাদের যে ইন্টারভিউ হয়ে গেল, হ্যাঁ, তোমাদের কিন্তু সকলের মনে প্রশ্ন জাগছে বিভিন্ন ধরনের। রেজাল্ট হতে এত দেরি হচ্ছে কেন? সেকেন্ড লিস্টে সেকেন্ড চান্স বলতে তোমাদের যে 58 জন ক্যান্ডিডেট ছিল, যারা নেপালি কিংবা বেঙ্গলি বোর্ড থেকে যারা তাদের এডুকেশন কমপ্লিট করেছে কি না সেই সম্পর্কিত তথ্য কিন্তু তাদের জন্য পিআরবি বোর্ড সময় দিয়েছিল, যেটা 25 তারিখ পর্যন্ত ছিল, 25শে জুলাই। সেটা কিন্তু পরে আবার কিন্তু এক্সটেন্ড করা হয় 3 তারিখ পর্যন্ত, আগস্টের 3 তারিখ পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হয়। কেননা সেখানে যে তোমাদের 58 জনের যে লিস্টটা ছিল, 58 জনের যে লিস্ট ছিল, সেই লিস্ট থেকে কিন্তু মাত্র 28 জন, ঠিক আছে, মাত্র 28 জন পিআরবি বোর্ডে গিয়েছিল, আর বাকি 30 জন কিন্তু পিআরবি বোর্ডে যায়নি এবং কাগজপত্র কিন্তু সঠিকভাবে তারা কিন্তু জমা এখনও দিতে পারেনি। তো এখন তোমরা ভাবছো কেন তাদের জন্য আমরা ওয়েট করছি। দেখো, এখন কিন্তু পিআরবি বোর্ড চাচ্ছে যে পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয়, কোনো ঝামেলায় জড়াতে না হয়, বিভিন্ন ধরনের কেসগুলো যাতে না হয়, সেজন্যই কিন্তু একটু দেরি করে হলেও আর যেটা করছে সেটা কিন্তু তোমাদের খুব ভালোর জন্যই হচ্ছে। কারণ কেন, পরবর্তীতে যেন তোমাদের জয়েনিংয়ের জন্য দেরি করতে না হয়, জয়েনিং যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, ওদের ডেট দিয়েছে, ঠিক আছে, ওদের ডেট দেওয়ার কারণ রয়েছে, কারণ দুবার ডেট দিল, ঠিক আছে। একটা 25 তারিখ পর্যন্ত ডেট দিয়েছিল, পরবর্তীতে আরও যে বাকি যে 30 জন রয়েছে, যারা 28 জন তো জমা দিয়েছে, আর যারা 30 জনের জন্য কিন্তু আবার সেই অগাস্টের 3 তারিখ পর্যন্ত ডেট দিয়েছে। তো এখন 3 তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করতেই হবে। আর তোমাদের কিন্তু যে একটা বলাই ছিল, তোমাদের যে 15ই আগস্ট, ঠিক আছে, 15ই আগস্ট কিন্তু তোমাদের বের হবেই, হ্যাঁ, তোমার 15ই আগস্টের আগে কিন্তু রেজাল্ট অবশ্যই বের হবে, 100% বের হবে কিন্তু, হ্যাঁ। কিন্তু 15ই আগস্ট, এই 15ই আগস্ট তোমাদের মনে হচ্ছে হয়তো 15ই আগস্টের আগে কবে বের হতে পারে, ঠিক আছে, 15ই আগস্টের আগে কবে বের হতে পারে। সবাই তো বলছে 15ই আগস্টের আগে রেজাল্ট বের হবে, কিন্তু কবে বের হতে পারে সেটাই তোমাদের একটা আভাস দিতে চলেছি আজকে। আর তোমাদের একটু সুখবর, কারণ তোমাদের জন্য যে 58 জন ক্যান্ডিডেট যারা রয়েছে, দেখো ইতিমধ্যে 28 জন দিয়েছে, কিন্তু সবাই কিন্তু এখনও দিতে পারেনি, আর দিতে হয়তো তোমাদের কিছুজন হয়তো কিন্তু দিতেও পারবে না। এর জন্য কিন্তু তোমাদের কাট অফটা একটু হলেও কমবে, ঠিক আছে, যেটা যাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু পয়েন্ট সামথিং নাম্বার হলেও কিছুটা কমবে, ঠিক আছে। তো তার জন্যই তোমাদের টেনশন করবে না, ঠিক আছে, তোমরা একটু ওয়েট করে যাও। আর তোমাদের একটু রেজাল্ট ডেট সম্পর্কে একটু বলি। তোমরা যারা এক্সাইজ ক্যান্ডিডেট আছো, যারা এক্সাইজ ক্যান্ডিডেট এবং লেডি যে কনস্টেবল রয়েছে তাদের জন্য যারা মোটামুটি তোমরা ধরতে পারো 3 তারিখের পরে রেজাল্টের বিভিন্ন ধরনের যে তোমার কোয়ারিজগুলো থাকে, কাজগুলো থাকে, তোমাদের সেগুলো তৈরি করতে মোটামুটি আরও ধরে নাও 3-4 দিন সময় লাগবে। তো মোটামুটি তোমরা 8 তারিখ, হ্যাঁ, 8 তারিখ, মানে মোটামুটি 8 তারিখ, 8ই আগস্ট থেকে তোমরা 8ই আগস্ট থেকে তোমরা ওয়েবসাইটটা খুব ভালো করে, ঠিক আছে, ওয়েবসাইটটা খুব ভালো করে নজরে রাখবে, বিশেষ করে বিকালের দিকে, ঠিক আছে। তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, হ্যাঁ। মোটামুটি 7 তারিখের আগে রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে, 7 তারিখের আগে রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 7 তারিখের পর আমি বলবো 8 তারিখ থেকে, ঠিক আছে, 8 তারিখ থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটটা মানে ফলো রাখবে, হ্যাঁ। যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে 8 তারিখের পর, হ্যাঁ, মানে মোটামুটি 7 তারিখের পর থেকে 8 তারিখ থেকে তোমরা ওয়েবসাইটটা নজরে রাখবে। আর তোমাদের কাট অফটা যেটা বললাম, ঠিক আছে, আর তোমরা ভয় পেও না। তোমরা যারা মোটামুটি স্কোর করছো, যারা ইন্টারভিউ নিয়ে মোটামুটি যারা 60-র মতো হবে যাদের, ঠিক আছে, যারা 60-র মতো হবে মোটামুটি, হ্যাঁ, ইউআর ক্যান্ডিডেটের কথা বলছি, হ্যাঁ, ইউআর ক্যান্ডিডেট, তাদের জন্য মোটামুটি 60 যারা আশেপাশে আছে তাদের হয়ে যাবে, হ্যাঁ। আর যারা মোটামুটি ধরো ক্যাটাগরি ওয়াইজ আছো, ক্যাটাগরি ওয়াইজ তোমরা যেমন ওবিসি বি রয়েছো, 58 ধরতে পারো, ঠিক আছে, 58-র মতো যারা রয়েছো তারা মোটামুটি সিলেক্টেড হয়ে যাবে। আর যারা ওবিসি এ রয়েছে, ওবিসি এ মোটামুটি ধরে নাও মোটামুটি 50-এর মতো যারা পাচ্ছ, হ্যাঁ, 50 থেকে 51-র মধ্যে যারা পাচ্ছ। আর এসসি মোটামুটি 52 থেকে 54-র মধ্যে তোমরা ধরতে পারো যারা এসসির আছো, ঠিক আছে। তো এরকম নাম্বার যারা পাচ্ছ উইথ ইন্টারভিউ, তাহলে মোটামুটি তোমাদের কিন্তু একটা চান্স আছে সিলেক্টেড হওয়ার, আর চান্স আছে বলতে হবে, ঠিক আছে। আর তোমরা একটু ওয়েট করে যাও রেজাল্ট সম্পর্কে। তোমরা তো বুঝতেই পারছো যে বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে যদি ভালো মতো ক্লিয়ারিটি করে না হয়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কেসগুলোর সম্মুখীন হতে হচ্ছে। তাই পিআরবি চায় না কোনোরূপ কেস হোক, এগুলো কিন্তু তোমাদের জন্য ভালোর জন্যই করা হচ্ছে। তাই
বেশি কিছু টেনশন না করে সামনে তোমরা একটু ওয়েট করো। এতদিন ধরে ওয়েট করেছো, তোমাদের রিক্রুটমেন্টটা তো অনেক দিনের, 2019-এর রিক্রুটমেন্ট। তো তোমরা কিন্তু এতদিন ওয়েট করতে যেহেতু পেরেছো, তাহলে আরও সামান্য কিছুদিন ওয়েট করে যাও, তোমাদের জন্য ভালোই খবর আসছে। ঠিক আছে? এই ভেবে তোমরা যে নিজের যে কনফিডেন্স, সেটা কখনোই লো হতে দেবে না। ঠিক আছে? আর আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সকলেই ভালো থাকবে, এবং আশা করি সকলেই ভালো থাকবে আর সকলে পরিবারের খেয়াল রাখবে। ঠিক আছে? আজকের জন্য এটুকুই, ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।